সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? দেবল চক্রবর্তী। আপনি কোথা থেকে আসছেন? আমি শ্যামনগর থেকে আসছি। আপনি কি করেন? আমি প্রাইমারি টিচার। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? আমি ছোট দুটো কবিতা আপনাদের শোনাতে পারি। আচ্ছা, আমরা সেই কবিতা আজকের এই অনুষ্ঠানে শুনে নেব। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ছোট্ট একটা কবিতা, নাসিক হইতে ঘোড়ার পত্র। আর একটা কবিতা করব, তারপরেই আমি এখান থেকে বাপ্পাদার আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমরা তাহলে প্রথম কবিতা শুনে নিই। हाँ, नासिक होते खुरार पत्र बोलছি। कलकत्ता में चला गयो रे सूरेन बाबू मेरा, सूरेन बाबू आसल बाबू सकल बाबू को सेरा, होड़ा सबको कै को नहीं पतिया भेजो अच्छा, महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं अच्छा, टॉपल टॉपल कहाँ टॉपल रे कौपल हमारा मंदो, सकाल बेलाते ना ही मिलता टॉपल का नम गंध, घर को जाके कह को बाबा तुमसे हमसे परखत, दो चार कॉलम लिख देंगे इसमें क्या है हरकत, प्रवास को एक सीमा पर हम बैठ को आछे एकला, सूर्य बाबा को वास्ते अख से बहुत पानी निकला, सर्पो दामुन केमुन कुर्ता केते उठता हृदय, भात खाता इसके जाता सूरन बाबू निर्दय, मन का दुखे हु करके निकले हिंदुस्तानी, असंपूर्ण टिकता कहानी बंगला को जवानी, मेरा ऊपर जुल्म कट्टा तेरी बेहोइन बाई, की करेंगा कोथा जाएगा भेबे ना ही पाए, बहुत जोर से गाल टिपता दोनों उंगली देके, बिलाती एक पीनी बजना बजाते ठेके ठेके, कभी कभी निकट आके ठोट में चिमटी करता, कांची लेकर कुकड़ा कुकड़ा चुलबुलो सब छड़ता, जज साहब कुछ बोलता नहीं रखा करबे केटा, कहाँ गयो रे जज साहब की बेटा, गाड़ी चढ़ के लाठिन पढ़ के तुमको जाता स्किल, ठोटे नाके हमरा बहुत मुश्किल। धन्यवाद, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর একটা কবিতা শুনলাম, দাদার বাচনভঙ্গি কণ্ঠস্বর মন ছুঁয়ে গেল। পরবর্তী কবিতা কি শোনাবেন আপনি? পরবর্তী অনেক কবিতা আছে, তার মধ্যে কোন কবিতা শোনাবেন আপনি? সোনার মেডেল। আমরা সেই কবিতা শুনে নেব। সে গাঁ গ্রাম থেকে ধুলমাটি ঘষতে ঘষতে আপনাদের এখানে এইছি, কি চাক চিকন শহর বানিয়েছেন বাবুরা, রোদ পড়লে জোছনা লাগলে মনে হয় কাল কেউটে গা থেকে খসে পড়া ওর ওপর তৈরি এক লম্বা খোলস, মনের উনানে ভাতে আড়ি হা হয়ে আছে খিদে, চাল ডাল তরি তরকারি সাত পাতা কিছু লেগো, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকে নাচ দেখালে, হ্যাঁ, আর অনেকে পয়সা দেন, যখন যেমন বললেন লেচে লেচে হদ্দ, বাবু গো পয়সা দেবেননি, পয়সা লোকে বলেছিল ভানুকে নাচ দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন, আকাশ থেকে সোনালি পাখি ডিম পেড়ে আপনাদের ভেজে খালুম গরম অমলেট, আর বাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুম, বাবু গো সোনার মেডেল দেবেননি, হ্যাঁ সোনার মেডেল। নিজের কুড়াতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালাম, সে ল্যাংটু বিলা থেকে বড় শখ, ঘরে ফিরবো মুখে সোনার মেডেল টাঙিয়ে, আর বহু ছাদের মুখে ফটা কাপাস তুলা হাসি ফুটিয়ে বলবো, দেখিস দেখিস মারা গেলে আমার গা থেকে গোজাবে চন্দন গন্ধের বোন, বাবু গো সোনার মেডেল দেবেননি বটে, সোনার মেডেল। ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? এখানে এই পরিবেশটা, আপনারও ব্যবহারটা আমি সত্যিই আপ্লুত, অভিভূত। আমি এখানে আসতে পেরে এবং এখানে এই চ্যানেল ভিশন আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, সাথে রয়েছে মেমেন্টো। আচ্ছা, ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ। আর রয়েছে মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। আপনার ধন্যবাদ, জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনিও আমাকে সহযোগিতা করবেন। সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতার উপরে নির্ভর করেই বন্ধুত্ব চিরস্থায়ী হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা আমাদের সাথে পেয়ে গেছি দুজন আজকের নতুন শিল্পী বন্ধুকে। আমরা তাদের সাথে পরিচয় করে নেব সবার প্রথম, তারপর আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। নমস্কার, আপনার নাম? সনাতন নাম। আচ্ছা, আপনার নাম? প্রিয়াঙ্কা অধিকারী। আচ্ছা, আপনার উনি গুরু হন? হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে আমরা গুরু শিষ্যের একটা যুগলবন্দি দেখতে চলেছি। হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, পেশাগতভাবে আপনি কি করেন স্যার? আমি প্রাইভেট টিউশন করি আচ্ছা আর নাটক চর্চা করি। আচ্ছা, আপনি? আমি একজন নৃত্য শিক্ষিকা আর অঙ্কন শিক্ষিকা, তার সাথে পড়াশোনাও চলছে। বাহ, তাহলে আমাদের দুজন শিল্পী বন্ধুরই মোটামুটি শিল্প জগতে একটা অবাধ বিচরণ বলা চলে। আর দেরি করব না, তাহলে আজকের শিল্পী বন্ধুদের কাছ থেকে আমরা তাদের উপস্থাপনাটি দেখে নেব। আমাদের শ্রুতি নাটক কিপ্টেশ্বরী রচনা প্রচলিত। কিরে কিপ্টেশ্বরী? কে রে? আরে এই তো আমি মানি। আহারে মানি, কি খবর বল, কেমন আছিস? ভালো। তা এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম বন্ধু বলে কথা, কতদিন দেখা হয়নি, একটু দাঁড়িয়েই যাই। তা দাঁড়াবার কি দরকার ছিল? চলে গেলেই তো পারতিস। বউ তাড়িয়ে দিয়েছে, তাই এদিকে এসেছে। এই এই বিড়বিড় করে কি বলছিস? আরে কিছু না কিছু না, কি ব্যাপার বল? তুই আর আসিস টাসিস না মোটে? কেন আসবো? কেন আসবো? তুই যা কিপ্টে, এলে কিছু খাওয়াস না, এই জন্যে আসি না। ওই দেখো, লোকে না আমাকে মিচি মিচি গিফটে বলে বদনাম করে। আসলে আমার মনটা খুব উদার, বুঝলি? তাই? হ্যাঁ। তা বেশ, তাহলে এতদিন বাদে বন্ধু এলাম, কিছু খাওয়া টাওয়া? খাবি? তা কি খাবি বল? যা খুশি, যা খাওয়াবি খাওয়া না। আরে যা খুশি মানে? তুই কি একবার খাবি বল না? ডিম টোস্ট খাবি, মাছ মাংস খাবি, নাকি পরোটা খাবি, লুচি খাবি না রুটি খাবি, মুড়ি খাবি না মিষ্টি খাবি? বল বল। এই দাঁড়া 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 বাবা, তুই যে একেবারে তুফান মেল ছুটিয়ে দিলি। আরে এই সময় কেউ মাছ ভাত খায় নাকি? আরে পরোটা খাবো, পরোটা। পরোটা খাবি? এবারে এমন কি কথা? তা কি পরোটা বল খাবি? এমনি আলুর পরোটা। আলুর পরোটা? তা বেশ বেশ বেশ। তা ঘিয়ে ভাজা না সাদা তেলে ভাজা? ঘিয়ে ভাজা। গাওয়া ঘি না ডালডা ঘি? গাওয়া ঘি। তা গোল পরোটা না তেকোনা পরোটা? আর দুধ পরোটা আবার গোল চৌকো যেমন হয় হোক, যেমন পরোটা খাওয়াবি তেমনি খাওয়াবো। আচ্ছা নে লম্বা পরোটা। আরে রাগ করছিস কেন? তা আটার পরোটা না ময়দার পরোটা সেটা তো বল। আরে কে রে ভাই, পরোটা খাওয়াবি তার জন্য এত কিছু জিজ্ঞেস করার কি আছে? কি রকম বন্ধু তুই? ওই দেখো, খাবার মন নেই সেটা বল। আরে না না, এসব কেন বলছিস? ঠিক আছে ঠিক আছে, এই তুই পরোটা বানাবার অসুবিধে থাকলে এক কাপ চা খাওয়া, খেয়ে চলে যা। আচ্ছা চা খাবি, চা খাবি। এই ঠিক আছে চা খাবি। আচ্ছা তা আসাম চা না দার্জিলিং চা? আসাম চা। এই দুধ চা না লিকার চা? দুধ চা। এই কি দুধ, আমুল দুধ না এমনি দুধ? কেন, আমি কি দুগ্ধপোষ্য শিশু যে আমুল দুধ খাবো? এমনি দুধ দিয়ে চা দে। এই গরুর দুধ না মোষের দুধ? আরে ভাই কুত্তার দুধ, কুত্তার। আরে ভাই গরুর দুধ দিয়ে চা কর না। কি গরু, জার্সি নাকি দেশি? ওফ, তুই কি আমাকে মুরগি পেয়েছিস নাকি? দুধের গায়ে কি লেখা থাকে নাকি রে, জার্সি না দেশি? ও, লেখা থাকে না বুঝি। আচ্ছা ঠিক আছে, এই প্যাকেট দুধ না গয়লার দুধ? প্যাকেট দুধ। আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া? আরে না না, আমার সুগার টুগার কিছু নেই, চিনি দিয়ে দুধ চা। ও তা ক চামচ, এক চামচ না দু চামচ? 3 চামচ, 3 চামচ চিনি। ঠিক আছে ঠিক আছে, 3 চামচ চা, দুধ চা। বেশ তো, কিসে খাবি, গ্লাসে না কাপে? কাপে। সঙ্গে বিস্কুট দেবো না দেবো না? আরে কিপ্টেশ্বরী, আমি না তোর বন্ধু, আমাকে চায়ের সঙ্গে বিস্কুটও দিবি না তুই?
আচ্ছা 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 এ কি বিস্কুট দেবো রে, টোস্ট না লেরো? ওফ, লেরো 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 লেরো। কোন লেরো, মানুষে যেটা খায় না কুকুরে যেটা খায়? আরে কি রে ভাই, এক কাপ চা খাওয়াবি বলে এত প্রশ্ন, এতদিন বাদে এলাম, এক গ্লাস জল তো খাওয়াবি। এই জল খাবি? হ্যাঁ নিশ্চয়ই দেবো দেবো, জল দেবো, গ্লাসে দেবো না বোতলে দেবো, বল বল। আরে গ্লাস এই দে। এই স্টিলের গ্লাস না কাচের গ্লাস রে? এবার থাপড়া খাবি, কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস। আরে রাগ করছিস কেন, বল ক গ্লাস দেবো বল, এক গ্লাস না দু গ্লাস? আরে এক গ্লাসই যথেষ্ট। তা ঠান্ডা জল না নর্মাল? ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আচ্ছা আচ্ছা, তা জেনারেল না মিনারেল জল? থাক, আর মিনারেল জল খাওয়াতে হবে না, তোর 14 গোষ্ঠী কোনোদিন মিনারেল খেয়েছে? এটা কুয়োর জল দেবো না টিউবওয়েলের দেবো রে? আরে ঘাট হয়েছে ভাই, তোর বাড়ি আমার আশাটাই অন্যায় হয়েছে। কেন যে মরতে এখানে এলাম, তার চেয়ে আমি যেমন পিসির বাড়ি যাচ্ছিলাম সেখানে চলে গেলেই ভালো হতো। ও মা, এই কোন পিসি, বড় পিসি না ছোট পিসি রে? আরে তুই জেনে কি করবি রে, তিনি অন্তত তোর মতো কিপটে নয়, আমাকে খাওয়াবে, তাহলে কত আদর যত্ন করবে। আমি আমার ফুল পিসির বাড়ি যাচ্ছি। ফুল পিসি? আচ্ছা, এটা পিসির বাড়ি কোন দিকে, পূর্বে পশ্চিমে উত্তর না দক্ষিণে? কোনোটাই না, একেবারে উপর দিকে। এটা গ্রামে না শহরে রে? গ্রামে গ্রামে। তা কোন গ্রাম, মধ্যম গ্রাম না নন্দীগ্রাম? মশা গ্রাম, যে মশা পো করে এসে কামড় দেয় সেই মশা। এটা কি মশা, অ্যানোফিলিস, কিউলেক্স না এডিস? আমি শালা কেন এখনো আছি এখানে তাই তো বুঝতে পারছি না। আরে কি আমি বলছিস? কেন চলে আরে যাচ্ছি না না রে? না না, যাস না যাস না যাস না। যাবি বলছিস? কিসে যাবি, ট্যাক্সিতে না অটোতে? টোটোতে, তোর মরা ঠাকুরদার টোটো কোম্পানি করে। এই দরজার একটা কোন দিকে রে, তোর দরজাটা কোন দিকে? এই পেছন দিকের দরজা না সামনের দিকের দরজা? ওহ হে ভগবান, কি কুক্ষণে যে আমি এখানে এসেছিলাম। আমি যদি আর কোনোদিন তোর বাড়ি আসি, তাহলে তুই আমার নামে কুত্তা পুষিস। ছি 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 ছি, কি বলিস, কুকুর পুষবো? এটা কি কুকুর বল, দিশি না বিলিশি? নেড়ি নেড়ি কুকুর। ওরে এমন নেড়ি? কিপটে আমি বাবার জন্মে দেখিনি যে নিজের বাড়িতে আগুন লাগলে দমকলকে মিস কল দেয়। আরে আরে শোন শোন, এই কলের পয়সাটা তো দিয়ে যা, মিস কল দেবো তো। ওরে ছেড়ে দে রে, আমি পাগল হয়ে যাব। আরে শোন, বন্ধু বলে কথা, আমি জেনে নেবো না? এ কি, সব ভালো করে জেনে নিতে হবে তো। আরে আমি আর এই বাড়িতে কোনোদিন পা দেব না। মরে গেলে এর ঘাড় মুটকে খাবো, এর 14 গোষ্ঠীকে খাবো। আরে শোন শোন শোন, আমি তো কোনো কিছুতে তো না করিনি রে, দাঁড়া খেয়ে যা রে। খেয়ে যা, ব্যাটা পালিয়েছে। এখানেই আমাদের নিবেদন শেষ। অসাধারণ একটি শ্রুতি নাটক আমরা শুনলাম আমাদের দুজন শিল্পী বন্ধুর কাছ থেকে, ভীষণ মজাদার, ভীষণ সুন্দর। আজকে এত সুন্দর আমাদের একটি শ্রুতি নাটক পরিবেশন করার জন্য আমাদের শিল্পী বন্ধুদের জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেব। আমাদের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, ধন্যবাদ। রয়েছে একটা মেডেল, একটি সার্টিফিকেট এবং একটি গিফট কুপন। অসংখ্য ধন্যবাদ আমাদের দুজন শিল্পী বন্ধুকে। আশা করি তাদের পথ আরও সুগম হবে, সুন্দর হবে। তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমরা এই মুহূর্তে এই অনুষ্ঠানে পেয়ে গেছি দুজন নৃত্যশিল্পী বন্ধুকে, তাদের সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? হিমাদ্রিতা ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। তোমার নাম? আমার নাম জয়িতা রহমান, আমি ক্লাস 12 এ পড়ি। বাহ, আমরা দুজন বন্ধু নৃত্য পরিবেশনা আজকের অনুষ্ঠানে পরপর দেখে নেব।
जन्मों तुम हम मिल श्याम हरी चलिए कुंजनमो तुम देखो जमुना रे बही सुंदर 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 आती नीर भरी देखो जमुना रे बही सुंदर आती नीर भरी आती नीर भरी चलिए कुंजनमो तुम हम मिल श्याम हरी हरी चलिए कुंजनमो तुम छोड़िए कैसे मोह मैं तो 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 तेरो हाथ धरी छोड़िए कैसे मोह मैं तो तेरो हाथ धरी तेरो हाथ धरी चलिए कुंजनमो तुम हम मिल श्याम हरी चलिए कुंजनमो तुम বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা কান্না ঝরে প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা কান্না ঝরে প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষার
পাড়বো না, মেঘের ঘরে শয্যা পাতে ঘুমন্ত কল্পনা, দূরের আকাশ মেঘের পাড়বো না, মেঘের ঘরে শয্যা পাতে ঘুমন্ত কল্পনা, কারে ছায়া মায়া, কারে ছায়া মায়া, বর্ষা মেঘ গড়ে আমার তিলোত্তমার কায়া, কান্না ঝরে প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা, বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। সূর্য ভাঙা লক্ষ মানিক জলে, মেঘের কপাট খোলে, বৃষ্টি ঝরে অঙ্গ গলে, শ্যামাঙ্গী বর্ষা, তিন কন্যার বেদনা মল্লার, বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার, কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা, বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা, কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা, প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা, প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এখানে এসে? আমার ভীষণ ভালো লেগেছে। আমরা তো এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখলাম। তোমাদের একাডেমি বা স্কুলের নাম? ক্রিয়েটিভ ডান্স একাডেমি। বাহ। ম্যাডাম? প্রিয়াঙ্কা দে। বাহ, ভীষণ ভালো লাগলো তোমাদের নাচ। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমাদের জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন।